রজনীগন্ধার মালা দিয়ে সাজানো চলছে মাকে। ঠিক আছে, দেখো এই হচ্ছে কিন্তু মা। তো গাইস দেখো যেটা আকর্ষণ সেটাই হচ্ছে গাইস দেখো এই হচ্ছে কিন্তু আরো একটা বক্সের সেটআপ। সেটা হে গাইস ওয়েলকাম জানাচ্ছি আরো একটা নতুন ব্লগে। এসে গেছি কিন্তু আজ খাঞ্জামনারপুরের পুজো দেখাতে। আজকে কিন্তু শীতলা পুজোর জাগরণ, কাল অবশ্যই আসবো শীতলা পুজো দেখাতে। আর জাগরণ মা ঘুরতে বেড়াবে, তার মানে পালকিটা তৈরি হচ্ছে সেটা দেখাবো, তো স্কিপ না করে দেখো, দারুণ লাগে। সো গাইস দেখো এই হচ্ছে কিন্তু মায়ের মন্দির, এখান থেকেই কিন্তু মা বেরোবেন ঘুরতে। তারপরে দেখো এখানে কিন্তু এই যে অপর রজনীগন্ধার মালা দিয়ে সাজানো চলছে মাকে। ঠিক আছে, তো চলো মাকে দেখাই কেমন চলছে মায়ের সাজ। ঠিক আছে, দেখো এই হচ্ছে কিন্তু মা ঘুরতে বেড়াবে, এই হচ্ছে কিন্তু পালকি। সো গাইস দেখো এই হচ্ছে কিন্তু মা, এই হচ্ছে মা সাজানো চলছে। কাল পুজো, কাল হচ্ছে মেন পুজোটা, আজকে কিন্তু জাগরণ। তো জাগরণের জন্য কিন্তু দেখো এখানে যজ্ঞ সবই হয়েছে, আর এখানে কিন্তু পুজো সবই হয়েছে। ঠিক আছে, এই ভেতরটাই কিন্তু পুজো হয়েছে। দেখো এই হচ্ছে কিন্তু জাগরণ এখানে হয়েছে। দেখো এই হচ্ছে কিন্তু পুজোটা হয়েছে এখানে। সো গাইস দেখো মায়ের মন্দিরটা এখান থেকেই দেখা যাচ্ছে কত সুন্দর। দেখো মা শীতলার মন্দিরের পুজো, আর বিভিন্ন জায়গায় কিন্তু বক্স বসেছে, বক্স অবশ্যই দেখাবো। তার আগে দেখো এখানে কিন্তু মায়ের মন্দির। ঠিক আছে, আর একদম এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ আমাদের খাঞ্জাপুরের শীতলা পুজো। ঠিক আছে, তো চলো এবার আস্তে আস্তে বক্সের দিকে যাওয়া যাক। তো গাইস দেখো যেটা আকর্ষণ সেটাই হচ্ছে বক্স। দেখো বড় লম্বা হয়ে বসেছে একটা। ঠিক আছে, লম্বা হয়ে কিন্তু বসেছে। ও গাইস দেখো এই হচ্ছে কিন্তু আরো একটা বক্সের সেটআপ। সেটা এই কালী মন্দিরটার সামনে বসেছে। দেখো ঠিক আছে, বেশ বড় সেটআপই আছে। ঠিক আছে,